বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মতো কিছু পারিবারিক শব্দ যেগুলো বিগত বছর এসেছে এবং সেই অনুসারে কিছু আমি পারিবারিক শব্দ তোমাদের দিব। এগুলো আশা করি ভর্তি পরীক্ষায় বি এবং ডি ইউনিটে তোমার কমন পেতে পারো। তো সেই বিষয়গুলো বা সেই পারিবারিক শব্দগুলো দেখার চেষ্টা করব এবং ভিডিওর শেষে যে বিষয়গুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব সেগুলোর শেষে তুমি জাস্ট ভিডিওটা দেখে এটা ডান লিখে দিবা। প্রিয় ভাইরা, তাহলে আমি পারিবারিক শব্দগুলো কি কি ইম্পর্টেন্ট যে পারিবারিক শব্দগুলো সেগুলো তোমার সাথে আলোচনা করি। দেখো, খেয়াল করো, একেবারে প্রথমে একটা বাছাই করা যে শব্দগুলো আমাদের খুব জানা দরকার, যেগুলো দেখা দরকার, সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ। আমার প্রথম শব্দ হচ্ছে নন অ্যালাইন, যেটার অর্থ হচ্ছে জোট নিরপেক্ষ, অর্থাৎ যেটাকে আমরা নন অ্যালাইন বলি সেটা হচ্ছে জোট নিরপেক্ষ। এই শব্দগুলো তোমার ঠিক এভাবে ভর্তি পরীক্ষা আসবে। ভর্তি পরীক্ষা ঠিক এরকম একটা শব্দ দিয়ে বলবে নন অ্যালাইন, এই শব্দটার পারিভাষিক বাংলা কি বা বাংলা শব্দ অর্থ কি, এটা তোমার কি দিতে হবে, জোট নিরপেক্ষ দিতে হবে। ঠিক একইভাবে কি বলা হয়েছে, অবিটরি, অবিটরি শব্দ হচ্ছে শোকলিপি, যেটা শোকলিপি অর্থাৎ শোকে বা কেউ মারা গেলে বা দুঃখ প্রকাশ করার সময় যে লিপি দেওয়া হয় সেটাকে আমরা শোকলিপি বলি। পরে আমার হচ্ছে আউটপোস্ট, আউটপোস্ট মানে হচ্ছে ফাঁড়ি। এবং 4 নাম্বার যেটা আমরা সেটা হচ্ছে কি পিরোগী, পিরোগী যেটা আছে সেটা হচ্ছে কি শিক্ষা সম্পর্কিত বিদ্যা। এবং 5 নাম্বার যেটা আমরা আছে সেটা হচ্ছে প্যান নেম। প্যান নেম মানে হচ্ছে ছদ্মনাম, অর্থাৎ একটা ব্যক্তির যে ছদ্মনাম থাকে এটাকে আমরা কি বলি ইংলিশে, সেটাকে আমরা বলি প্যান নেম। পরে দেখো এখানে দেখা আছে প্রসিকিউটর, প্রসিকিউটর মানে হচ্ছে অভিযুক্তা, অর্থাৎ অভিযুক্তা যিনি তাকেই বলা হয় প্রসিকিউটর। এবং কোয়ার্টারলি, অর্থাৎ কোয়ার্টার মানে হচ্ছে 4, কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, কোয়ার্টার মানে 3, কোয়ার্টারলি এখানে বলা হয়েছে কি তোমার হচ্ছে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস, অর্থাৎ 3 মাস সমন্বয় যেটা গঠিত সেটা হচ্ছে ত্রৈমাসিক। ওকে, পরে দেখো কার্গো, হোয়াট ইজ কার্গো? কার্গো হচ্ছে মালবাহী যে জাহাজগুলো আছে না, মালবাহী যে জাহাজগুলো, এগুলোকে আমরা কি বলি, কার্গো বলি। পরে দেখো আমার সেন্সাস, সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। কি শুমারি ভাই? আদমশুমারি। অর্থাৎ বাংলাদেশে প্রতি 10 বছর পর 12 বছর পর যেটা করা হয় সেটাকে আমরা কি বলি, আদমশুমারি বলি। পরে দেখো 10 নাম্বার যেটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনার্স শেষ হওয়ার পরে প্রত্যেক শিক্ষার্থী সমাবর্তন পায়, সেটাকে আমরা ইংলিশে বলি কনভোকেশন। কি বলি? কনভোকেশন, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14 মে থেকে তোমার হচ্ছে এবার 5ম সমাবর্তন হবে আর কি। এটা মনে রাখবা, 5ম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে 14 মে। আমি যদি ভুল না করি 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5ম সমাবর্তন হবে এবং এই সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোমার হচ্ছে ডক্টর ডিলিট উপাধি দেওয়া হবে আর কি। ওকে, পরবর্তী দেখি একটু খেয়াল করে, এখানে দেওয়া হচ্ছে কারফিউ, যেটা আমরা 24শে আন্দোলনের সময় সবচেয়ে বেশি শুনেছিল হচ্ছে শান্ত আইন। কি আইন? শান্ত আইন। কি আইন? কারফিউ, কারফিউ। ওকে, দেখো পরে হচ্ছে করোনা, দেখে করোনা মানে হচ্ছে কি মুকুট, করোনা মানে কি মুকুট। পরে হচ্ছে ডৌরি, ডৌরি মানে হচ্ছে কি যৌতুক, যৌতুক। পরে দেখো ডেল্টা, ডেল্টা প্ল্যান বলি না আমরা, ডেল্টা প্ল্যান, ডেল্টা মানে হচ্ছে কি বদ্বীপ। ওকে, পরে দেখো ডেলিগেট, ডেলিগেট বয়, ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি। কি ব্যায়াম? প্রতিনিধি। পরে দেখো এপিডেমিক মানে হচ্ছে কি মহামারী, যেটা মহামারী এখন ধারণ করে, সেটা সামান্য রোগ না, যেটা সবার হচ্ছে, একই সাথে অনেক মানুষ মারা যাচ্ছে, সেটাকে আমরা কি বলি, মহামারী বলি। পরে দেখো ফরফিট, ফরফিট মানে হচ্ছে কি বাজেয়াপ্ত করা, কোনো কিছু নিয়ে যাওয়া, কোনো কিছু অপহরণ করা মানে আত্মসাৎ করে ফেলা, সেটাকে আমরা কি বলি, বাজেয়াপ্ত বলি। পরে দেখো ফিকশন, যেটা ভর্তি পরীক্ষা অনেকবার আসে, 3বার আসে, 3বার। আমি যদি ভুল না করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুধু ছবিতে, হ্যাঁ ছবিতে এই ফিকশন শব্দটা 3বার, 3 বছর পরীক্ষা আসে ফিকশন। কি? কথা সাহিত্য। ওকে, পরে দেখি ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে লোক সংস্কৃতি। পরে হচ্ছে গুডস, গুড অর্থ ভালো। কি? গুড অর্থ ভালো, গুড অর্থ ভালো, গুড অর্থ হচ্ছে ভালো, বা গুডের সাথে যদি অ্যাড যোগ করে দাও তাহলে সেটা হবে পণ্য, গুডস মানে পণ্য। ওকে, সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে লিটারেট। কি ভাই? লিটারেট, সেটা হচ্ছে কি স্বাক্ষর, লিটারেট মানে স্বাক্ষর। পরে দেখো হোস্টেস অর্থ মানে হচ্ছে জিম্মি, জিম্মি। পরে দেখো হাই টাইট অর্থ জোয়ার। কি? জোয়ার। পরে দেখো ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট মতো অভিবাসী, কি বাসী বা অভিবাসী। এন্ড সর্বশেষ যেটা লাইভ স্টক মানে হচ্ছে কি পশু পালন। এবং সর্বশেষ যে কাজটা তুমি করবা, এই শব্দগুলো যে 25টা শব্দ তোমাকে দিলাম, এগুলো তুমি ভালো মতো দেখবা এবং দেখা শেষে সুন্দর মতো কমেন্ট সেকশনে একটু সিউ লিখে দিবা। ঠিক আছে ভাই? সিউ লিখে দিবা।